জার্মানির মিউনিখে টিম পর্তুগাল, যেখানে মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু ক্যামেরার ফ্রেমে নয়, রাতে পর্তুগালের দ্বিতীয় ন্যাশনস লিগ শিরোপা জয়ের মিশনে প্রত্যাশার কেন্দ্রে CR7। অথচ এই রোনালদোকেই কিনা ৩ বছর আগে সাইড লাইনে ফেলে দিয়েছিলেন তখনকার কোচ ফার্নান্দো সান্তোস। কাতার বিশ্বকাপে জন্ম দিয়েছিলেন অবাক করা ঘটনার। কিন্তু ফার্নান্দো সান্তোস না বুঝলেও রবার্তো মার্তিনেজ জানেন, এই বয়সেও বড় আসরে বাজির ঘোড়া ক্রিশ্চিয়ানো। এই তো দুদিন আগেই সেমিফাইনালে জার্মানির বিপক্ষে গোল করে দলকে ফাইনালে তুলেছেন। তাই পারফরম্যান্স হোক কিংবা নাম কিংবা গ্ল্যামার, রোনালদো সব সময়ই হট টপিক। ফাইনালের আগে যা দেখা গেল আরও একবার। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে রোনালদোকে প্রশ্ন করা হয় তার ক্লাব ক্যারিয়ার নিয়ে। রোনালদো কি আল নাসর ছেড়ে অন্য কোনো ক্লাবে যাচ্ছেন, যাদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবেন? এগুলো এখন অনর্থক। জাতীয় দলের বাইরে অন্য টপিকে কথা বলার মানে নেই। কিন্তু হ্যাঁ, কিছু দল আমার সাথে যোগাযোগ করেছিল। এদের মধ্যে কারো প্রস্তাব আকর্ষণীয় ছিল, কারোটা ছিল না। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা প্রায় চূড়ান্ত। আমি ক্লাব বিশ্বকাপে খেলব না। শুধু ক্লাব বিশ্বকাপই না, মেসির সাথে রোনালদোর সম্পর্ক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন থেকে বাদ যায়নি। অবশ্য ক্রিশ্চিয়ানো যা বলেছেন তাতে রোনালদো আর মেসির মাঝে কে বড়, এই প্রশ্ন তোলা ভক্তরা নিরাশী হবেন। লিওনেল মেসির প্রতি আলাদা ভালোবাসা আছে আমার। আমরা অনেক বছর ধরে প্রতিদ্বন্দ্বী। এরই মধ্যে কয়েকটি ইন্টারভিউতে বলেছি আমরা টপ স্টেজে ছিলাম প্রায় 15 বছর ধরে। এখন তো সে একটু আধটু ইংলিশ জানে, আগে ইংলিশে কথা বলতো না। যে কোনো অনুষ্ঠানে তার অনুবাদ আমিই করতাম। আমি তাকে অনেক পছন্দ করি কারণ সে আমাকে সম্মান করে। এদিকে ন্যাশনস লিগে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে রোনালদো ও লামিন ইয়ামাল, যাদের মাঝে বয়সের গ্যাপটা 23 বছর। রোনালদো যখন প্রথম ব্যালন ডিওর জেতেন তখন লামিনের বয়স 18 মাসও হয়নি। সেই লামিনই এখন তার আইডল রোনালদোর সামনে। অবশ্য CR7 লামিনের সাথে এই দ্বৈরথকে যেভাবে বর্ণনা করেছেন তাতে পুরনো কথাটাই সামনে চলে আসে, গুণীর কদর গুণীরাই দিতে জানেন। দেখুন, বাচ্চাটা এখন দারুণ খেলছে। সে এমন এক ক্লাবে আছে যা তাকে জাতীয় দলের জন্য আরো শানিত করছে। আমি শুধু বলবো ওকে বড় হতে দিন এবং ফুটবলের স্বার্থেই কোনো চাপের মধ্যে ওকে ফেলবেন না। তাহলেই এমন এক প্রতিভা আমরা লম্বা সময় ধরে উপভোগ করতে পারবো। তাকে তার মতো বেড়ে উঠতে দিতে হবে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রাত 1টার মেগা ফাইনালে পর্তুগাল আর স্পেন দুই দলের সামনেই রেকর্ড দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। তবে স্পেন কিছুটা হলেও এই ব্যাটেল এগিয়ে, কেননা টানা তৃতীয়বারের মতো ন্যাশনস লিগের ফাইনালে লা রোজারা। পার্থ বণিক, ৭১।